নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 25শে জুন 2025 বুধবারের দিন। তো আগামীকালকে আপনি মেষ থেকে, আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে। প্রত্যেক দিনের ভিডিও, এটা প্রত্যেক দিন আসে। আর অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, ইচ্ছা হলে চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন। কালকে বুধবার, গণেশজির বার, তো সিদ্ধিদাতা গণেশকেই আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তাহলে চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো দিয়ে দেওয়ার চেষ্টাটা করি। কালকের দিন মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, অমাবস্যা বাট বৃদ্ধি যোগ, অমাবস্যা তিথি চলবে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো মোটামুটি স্টেবল রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাচ্ছেন সেটা একটু বলে নিই। ভরণী, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। বেটার রেজাল্ট, বেটার ফল কালকের দিনে পাবেন। গণেশজিকে আমরা ডাকবো। কালকের দিনে ডিপ রেড অ্যাভয়েড করব। এবার বাড়িতে পড়ে আছেন আলাদা ব্যাপার, হয়তো বাড়ি নর্মাল জামা বা প্যান্ট বা শাড়ি বা চুড়িদার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইম্পর্টেন্ট কাজের জন্য। যাত্রা 9টা 40 মিনিট থেকে 10টা 27, প্রায় 10:30 দেখে ব্যবহার করবেন এই টাইমের যাত্রাটা। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্টমেন্ট 5টা 54 থেকে 6টা 32 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। সন্ধেবেলার সময়টা দেখে ব্যবহার করবেন। 9টা থেকে 11টার মধ্যেই কিন্তু, প্রায় 11টা 15-20, 11:30 এর মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। অবশ্যই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা হবে, বাট এই সময়টা 9টা থেকে প্রায় 11:30টার মধ্যে, অনেক সময় হয় না আমি সময়গুলো মিস করে ফেলি, অনেক কিছু মিস হয়ে যায়, তো এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। কালকের দিনে যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দেবে বা দিতে পারে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকে যাব। তো চলুন কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে একটু দেখে নেওয়া যাক। ল ভালো রেজাল্ট দেবে, ল রিলেটেড কাজকর্ম, সেলস, মার্কেটিং, কমিশনের কাজকর্ম, কথা বলা, অ্যাডভাইজিং সেক্টর ভালো হচ্ছে, ইনক্লুডিং মেডিকেল, ইনক্লুডিং টিচিং। কালকের দিনে ভালো হচ্ছে, যারা মেডিকেল, টিচিং এগুলোর মানুষ বা জাতক জাতিকা ভালো রেজাল্ট পাচ্ছেন। বড় টাকা পয়সার বিজনেস, ধরুন আমার দোকানে 50 লাখ টাকার মাল রয়েছে, হিউজ ডিল যাদের হয়, প্রোমোটারি, কনস্ট্রাকশনস, আবার হার্ডওয়্যার বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, অনেক টাকার মাল থাকে না দোকানে, এগুলো কিন্তু একটু চাপের হচ্ছে। মিস্ত্রিবাবুরা, হাতের কাজকর্ম করা মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। খাবার দাবার কিছুটা ভালো হচ্ছে। আগামীকালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো হচ্ছে, গাড়ির বিজনেস কম বেশি চলতে পারে আর কি। মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। জমি জায়গার কাজকর্ম ভালো হচ্ছে না, সারখোল, গাছপালা, চাষবাস ভালো রেজাল্ট দিচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না। মেকআপ পার্লার, বিউটিশিয়ান বা স্যালুন ভোগাবে। শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন, গান বাজানো, অভিনয়, এনারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। মাটির তলার জিনিস, কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, অ্যাভারেজ বা মোটামুটি রেজাল্ট হচ্ছে। লটারি বিজনেস ভালো হচ্ছে। কম্পিউটার বেস বিজনেস যেগুলো কম বেশি হতে পারে। এই এই মোটামুটি দিক বা জায়গাগুলো যাচ্ছে। তো গণেশজিকে আমরা ডাকছি, দেখে দিনের কাজগুলো শুরু করছি। তাহলে চলুন রাশিফলটাই শুরু করি। মেষ থেকে মীন রাশি, আগামীকালকের রাশিফল কী হচ্ছে, কী হতে পারে, কিভাবে চলতে পারেন, শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করব। লাল প্রত্যেকের ক্ষেত্রে অ্যাভয়েড করতে বলছি। বড় যাত্রা, দূর ভ্রমণ খুব সাবধানে। এবং কালকের দিনে ধরুন একটা দূরে যাচ্ছি, ধরুন আমার বাড়ি হচ্ছে কলকাতা, হয়তো হাজরাতে, আমি হয়তো মেদিনীপুর ট্যুরে যাচ্ছি, কোনো কাজে যাচ্ছি, হয় না অনেক সময়। তো বন্ধুরা, এই ব্যাপারগুলো না সব কিছু দেখে শুনে এগোবেন, ঠিকঠাক দেখে নেবেন, গুছিয়েছেন কি না, ফোনটা নিয়েছেন কি না, পার্স নিয়েছেন, যেগুলো সাবধানতা নিতে হয়। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ কালকে একদম হালকা সবুজ, হালকা আকাশি,
সাদাও হতে পারে। 3 চলছে, গণেশজিকে ডাকছি। 9:25 থেকে 11:20 দেখে ব্যবহার করবেন। 12:10 থেকে 2:15 শুভ সময়, ওই 2 ঘন্টা 10 মিনিটের সময়টা, 5-10 মিনিটের সময়টা। বন্ধুরা, মেষের শরীরগত দিক, স্পেশালি বাচ্চার শরীর এবং কিছু ক্ষেত্রে বাড়ির মহিলাদের শরীর, আপনার মিসেস হতে পারেন, আপনার মা হতে পারেন, আমি একটু দেখে চলতে বলবো। ফাইন্যান্স ঠিক আছে, টাকা পয়সার চাপ বা গ্রোথ কম বেশি ভালোর দিকে যাচ্ছে। ট্রাভেল কিন্তু প্রবলেম দিতে পারে, দেবে। বন্ধুরা, কালকে চাকরি ক্ষেত্রে অবাঞ্ছিত ঝামেলা, উটকো পাটকা ঝামেলা, ফালতু ঝামেলার কাজ, এবং সহ্য করতে পারবে না আমাকে লোকজন, কালিগরা, ওপর মহল বা এনারা। কালকের দিনে আপনাকে স্ট্রাগল করানো হবে, এবং ধরুন আমি 500 টাকার কাজ করেছি, আমাকে 400 দেওয়া হচ্ছে, তো একটা ডিসস্যাটিসফ্যাকশান, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই একটা স্বস্তি বা শান্তি বা তৃপ্তি, এটার কিন্তু অভাব থেকে যাচ্ছে। এটা আপনাকে দেখে চলতে হবে আপনি যখন মেষের মানুষ, জাতক জাতিকা। তবে বলতে পারি ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে রিস্ক নেওয়া যাবে না, আর্গুমেন্টে যাবেন না, শো অফ করা, অ্যাগ্রেসিভ মুডে থাকা একটু চাপের হবে। দাম্পত্য জীবন ভালো, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক আছে, বোঝাপড়ার জায়গাটা ঠিক আছে, ব্যবসা মোটামুটি চলছে। লাভ লাইফে প্রবলেম আছে, প্রেমে ভালো রকম ঝামেলা, অশান্তি বা গণ্ডগোল চলতে পারে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, আইন আদালত পুলিশি ঝামেলা এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন। সন্তান নিয়ে ভোগান্তি আমি প্রথমেই বললাম। তো ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা চালানো করা ভালো হচ্ছে। বন্ধুরা, পারিবারিক জীবন একটু দেখে পরিবারের সাথে বুঝে কথা বলবেন, এটা বুঝে মেপে হিসাব করে কথা বলা উচিত হবে, এটা কিন্তু দেখে নিতে হবে। তো এটাই মেষ রাশি। সামগ্রিকভাবে দৈব সাথে নেই, এবং আমাকে সচেতনভাবে চলতে হচ্ছে, কি বলছি, কোথায় কি করছি দেখে। মেষ অশ্বিনী নক্ষত্র, বড্ড বেশি সব ব্যাপারে ঢুকতে গেলে সমস্যা রয়েছে, সব ব্যাপারে সবাইকার ব্যাপারে। তো যেটুকু নিডস সেটুকু। অশ্বিনী। ভরণী নক্ষত্র, আপনাকে প্রবলেমে ফেলা হতে পারে, বাট নক্ষত্রফল যেহেতু শুভ আপনি বেরিয়ে যাবেন। কৃত্তিকা নক্ষত্র, বেশি লোকজনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন না, এবং সকলকে নিয়ে চলবো এটা বলাটা একটু চাপ হচ্ছে। বৃষ রাশির এক্সিলেন্ট দিন হতে পারে, সেরা দিন হতে পারে কালকের দিনে। আপনি বৃষর মানুষ হলে ব্লু ব্ল্যাক কালকের দিনে 6, গণেশজিকে আমি ডাকবই। 9:20 থেকে 11টা জাস্ট দেখে, 12:10 থেকে দুপুর 12:10 থেকে 2:50 একদম মাখন সময় যেটাকে বলে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে, এবং অর্থনৈতিক দিক বা জায়গা যথেষ্ট স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, ট্যুর ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপারগুলো ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, বৃষরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যও ভালো চলছে। মায়ের হেলথ একটু ভোগাতে পারে, বাট ম্যানেজেবল। সন্তান ভালো রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো রয়েছে। বন্ধুরা, কালকে সব খুঁটিনাটি বিষয়গুলোতে থাকবেন। কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, স্ট্রেস, টেনশান, প্রবলেম, চাপ, দুশ্চিন্তা ক্লিয়ার করার দিন হতে পারে। তো ঝামেলা মেটানো, ঝঞ্ঝাটে থাকা, কোনো কলিগদের সাথে গণ্ডগোল মেটানো, শত্রুতা মেটানো, ইনিশিয়ালি কিছু প্রবলেম আসতে পারে, বাট স্টেবিলিটি, আমি কিন্তু এটা আপনাকে বলবো আপনি বৃষর মানুষ হলে। কর্মসিদ্ধি দৈব সাপোর্ট করছে, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। ব্যবসা ঠিকঠাক চলছে, ব্যাপক না হলেও ঠিকঠাক চলছে। দাম্পত্য ঠিকঠাক চলছে, প্রেমে গণ্ডগোল রয়েছে, প্রেমিক প্রেমিকারা। পারিবারিক জীবন, হাউসওয়াইফ হলেও পরিবার, আপনি সিনিয়র মানুষ হতে পারেন, সব মিলিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল ইস্যুস দেখে চলবেন। এডুকেশান অ্যাভারেজ চলছে, পারিবারিক জীবন ঠিকঠাক, সন্তান একদম ঠিক আছে, নতুন কিছু কেনা, কোনো নতুন ইনভেস্ট করা, এগুলোও চলতে পারে। তো পজিটিভ দিন সাথ দেবে। বিষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন, রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্রোল করবেন, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক হবেন। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে সবুজ, কালকের দিনে 8, কালকের দিনে কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 9:35 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। 12টা বাজতে 5 থেকে 2:20 চলতে পারে। মিথুন রাশির শরীর ভালো থাকছে,
টাকার চাপটা একটু রয়েছে। আপনি এবং আপনার পরিবারবর্গের বাবা মা, এজেড বা সিনিয়রদের হেলথ কম বেশি ভালো হবে, অসুবিধা নেই, ম্যানেজেবল। কিন্তু ফাইন্যান্স ঠিক নেই, অর্থের একটা চাপ রয়েছে, ট্রাভেল হতে পারে, কর্মক্ষেত্রে ধীরে সুস্থে রিল্যাক্সে কাজ করার দিন। হেডেক নেবেন, কিছু জিনিসে হেডেক নেবেন, সেটাকে কমপ্লিট করবেন। 5 জনের সাথে চলুন, 4 জনের সাথে চলুন, সেটা সারাদিন ধরে কন্টিনিউ করুন, এটাই নীতি। আপনি হাউস ওয়াইফ হলো, আমি যদি রান্নাঘরে ঢুকি সব রান্না আমি করেই বেরোবো, বা আমি যে রান্নাটা করব সেটা আমিই করব, এটা হচ্ছে নীতি। তো ইনভলভমেন্টটা পুরোপুরি রাখতে হবে, অল্প কাজ করুন, ভালোভাবে করুন, এটা বেটার কালকের দিনে মিথুনের মানুষ হলে। ব্যবসা লিমিটেড বাট কোয়ালিটিতে বিজনেস হচ্ছে, কোয়ালিটি প্রোডাক্ট বা কোয়ালিটি জিনিসপত্র নিয়ে ব্যবসা বা বাণিজ্যগুলো হচ্ছে। তো মিথুন রাশি অবশ্যই কালকের দিন একটা স্টেবল দিন, গ্রোথ ক্রমাগতভাবে আসছে, দৈব পুরোপুরি সাপোর্ট দিচ্ছে না, সো মাথাটাকে একটু খেলিয়ে কাজ করা উচিত। মিথুনের দাম্পত্য সুখ কিন্তু ভালো, স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হয়ে যাবে এবং পারিবারিক অস্বস্তি বা অশান্তিগুলোও মিটতে পারে। ঠান্ডা মাথায় সময় নিয়ে কথা বলুন। ধরুন আপনার সাথে আপনার ভাইয়ের খুব ঝগড়া হচ্ছে, আপনি তাকে ডাকুন, বসুন, বোঝান, কথা বলুন, মিটবে। লাভ লাইফ মোটামুটি ম্যানেজেবল, লিগালটাও ভালো হচ্ছে, আইন পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ভালো হচ্ছে। আপনাকে ইনভলভ হতে হবে। দৈব ধরুন 50, ওই বাদবাকি 50 আমাকে এফর্ট দিয়ে বার করে নিয়ে আসতে হচ্ছে। এডুকেশান ভালো নয়, বিদ্যা খাতে গণ্ডগোল রয়েছে, পড়াশোনার দিক বা জায়গা ঠিক নেই, ঠিকঠাক চলছে না। সন্তান সুখ ভালো, সন্তানের সাথে সম্পর্ক, বাচ্চাগুলো বাধ্য থাকা, এটা হতে পারে। গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, ফ্যামিলি লাইফ স্টেবল থাকছে। তো দায়িত্বশীল একজন সন্তান বা ওই পরিবারের সদস্য হওয়ার প্রমাণ আপনি রাখতে পারবেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, মিষ্টি কথায় কাজ হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকে বিশ্বাস করবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ইমোশনাল দিকগুলো নিয়ে একটু প্রবলেম আছে। কাউকে, কোনো বন্ধুকে ইমোশনালি খুব বেশি কানেক্ট হয়ে গেলেন, চাপ আছে, বাদবাকি কোনো প্রবলেম নেই। কর্কট, পরের রাশি কর্কট রাশি। কর্কট হলে ব্লু টাইপ, কর্কট হলে 6 সংখ্যা, কর্কট কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, আগামীকালকের দিনে 9:35 থেকে 11:10 দেখে 11:45 আপ টু 3টে চলতে পারে। দেখুন, এটা বুঝবেন, বহু কাজ এগোবে, বহু কাজ, প্রচুর দায়িত্ব নিতে হবে। এবং হ্যাঁ, মনে হতে পারে ইনিশিয়ালি বিরক্ত লাগছে, কাজ করতে ভালো লাগছে না, এনার্জি লাগছে না, এত কাজ কে করবে। প্রত্যেক ক্ষেত্রে আপনি কাজগুলো কমপ্লিট করছেন, বুদ্ধিমত্তার জোরে বেরোচ্ছেন, দৈবের সাপোর্ট রয়েছে, এবং প্রবলেম বা পরিস্থিতিগুলো যদি এগেনস্টেও থেকে থাকে ফরে নিয়ে আসছেন। কর্মসিদ্ধি, দৈবের সাপোর্ট, ব্যবসা বা বাণিজ্য বৃদ্ধি। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে লাগবে। ওপর মহল, নিচুতলা, চাকরি বা সামগ্রিকভাবে সাপোর্টটা যথেষ্ট ভালো। সাপোর্ট না করলেও তারা ঘাঁটাতে সুযোগ পাবে না। হয়তো 10জন আপনার ফরে নেই, 7জন আমার ফরে রয়েছে, বাস এইটা বেটার। কর্কটের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে হেলথ ভালো হচ্ছে, একটু খরচা বাড়ছে, মায়ের হেলথ একটু সাবধানে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, ব্যবসা ভালো হবে। কিন্তু বন্ধুরা, রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বোথ সাইডে কালকের দিনে একটু চাপ রয়েছেন, অশান্তি, টুকরো জিনিস নিয়ে বড় অশান্তি হতে পারে। লাভ লাইফ একটু দেখেই চলবেন, একটু বুঝে চলবেন, আমার মনে হয় সেটা ভালো হবে। লিগাল কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। এডুকেশান এফোর্ট বাড়ান, এডুকেশান ঠিকঠাক, এবং আরও টাইম দিয়ে পড়াশোনা করুন। সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ ঠিকই আছে। আমি বলবো হয়তো এরকম হতে পারে খাওয়ার সময় নেই, কিন্তু আমি সেটা খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সে বলছি। দেখুন, পয়সা না থাকে খেতে পাওয়ার থেকে না, কাজের জন্য খেতে পাচ্ছি না, এটা অনেক বেটার, তাই তো? পয়সা নেই বলে খেতে পাচ্ছি না, এত কাজের চাপ খেতে পাচ্ছি না, তো সেকেন্ডটা বেটার। না থাকাটা খুব খারাপ, তো সেকেন্ডটা হোক কালকের দিনে, এটা ঘটনা। যাদের নেই তারা জানে। আমি তো বহু মানুষ দেখি, আমি বা আমাদের মতো কিছু ফিল্ড আছে যেগুলোতে বহু মানুষের সাথে পরিচিতি হয়, ভালো মন্দ সব ধরনের। ধরুন কেউ একটা আইটিতে আছে, হয়তো সে প্রচুর টাকা স্যালারি পায়, কিন্তু তার লিমিটেশান ওই অফিসের গন্ডি, বাট আমরা সুযোগ পাই। তো বহু মানুষ আসেন, কাঁদেন, ফোনে কান্নাকাটি করেন, অনেক ধরনের প্রবলেম রয়েছে। তো বিশ্বাস করুন,
আপনি অনেক ভালো আছেন, অনেকের তুলনায় ভালো আছেন। আপনি যে পরিস্থিতিতে আছেন, আমি জানি না আপনি কোন পরিস্থিতিতে আছেন, বাট আপনার থেকে অনেকে খারাপ রয়েছে, অনেকে খারাপ রয়েছে। হ্যাঁ, তো এইটা ব্যাপার। তো কালকে কর্কটের ভালো দিন, দৈবের সাপোর্ট করছে। পুনর্বসু যুক্তি দিয়ে হিসাব করে ভালো রেজাল্ট হবে। পুষ্যা নক্ষত্র একদম সেই হাতির চালে চলবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্রিয়েটিভিটি দেখানোর দিন। ক্রিয়েটিভ থাকুন, ক্রিয়েটিভ হন, ক্রিয়েটিভিটি দেখান। নেক্সট রাশি সিংহ। সিংহ কালকের দিনে লাইট কালারগুলোতেই থাকবেন। ঝুট ঝামেলা, অশান্তি বাড়তে চলেছে কালকের দিনে। সব ক্ষেত্রে ভালো করতে যাবেন, অশান্তি হয়ে গেল, ঝামেলা বেড়ে গেল, এইটা হচ্ছে চাপ। কালকের দিন 12টা 15 থেকে 2টো, এটাই সময়। ফার্স্ট হাফ 9:30 থেকে 9টা থেকে প্রায় 11টা 20, 25, 11:30 দেখে 3 চলবে। অবশ্যই কালকে আমি গণেশজিকে ডাকবো। শরীরগুলো ভালো হচ্ছে, আমি এবং আমার পরিবার, বাবা মা, এজের শরীর ওয়াইজ ভালো, মানে হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। অধিক সঙ্গ বহুমুনি বহুমত দেবে, আপনার ঠিকটাও তাদের ভুলের কাছে চাপা পড়ে যেতে পারে, এটা প্রবলেমের। এবং চাকরি ক্ষেত্রে এক তো প্রেশার, দুই হচ্ছে অশান্তি, করিয়েও নেবে, নাম দেবে না। তো দুটো মিলিয়ে এটা হচ্ছে চাপের জায়গা। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা হতে পারে, বাট চাকরি ক্ষেত্রে যা চাকরি করা মানুষগুলো, বন্ধুরা এটা বলতে পারি, আপনি খুব ভালো গ্রোথ, খুব ভালো পজিটিভিটি, দৈবের পুরো সাপোর্ট পাওয়া নয়। তো পরিস্থিতি যেমন চলছে চলুক, দেখে শুনে পার করুন, বুঝে শুনে চলুন, এটা হবে নীতি। আপনি যখন সিংহের মানুষ, হাউস ওয়াইফ হলেও ভালো করার বেশি দরকার নেই, ভালোর দাম দেবে না, গালাগাল দিয়ে যাবে। সো এটা একটু দেখতে হবে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। সিংহ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, দাম্পত্য সুখ ঠিক আছে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্কগুলোও ঠিকঠাক চলছে। তো প্রেম এবং দাম্পত্য ঠিক আছে, কিন্তু লার্জ স্কেলে রেজাল্ট আসছে না। মানে ফ্যামিলি গ্যাদারিং, পরিবারের সাথে সম্পর্ক, অফিসিয়াল ব্যাপারগুলো, অ্যাডভাইস দেওয়া, এগুলো কিন্তু গণ্ডগোলের। তো পেছন থেকে ধীরে সুস্থে চলা, যতটা সম্ভব সেফ জোনে থাকা কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। এডুকেশন এবং সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু ঝুট ঝামেলা, টুকরো টাকরা ঝামেলা, খুচরো ফালতু অশান্তি, হেডেক থাকছে। মঘা, মঘা নক্ষত্র আগামীকালকে পার্টিকুলার কিছু লোকের জন্য, কিছু মানুষের জন্য আপনার সমস্যা বেড়ে যেতে পারে। পার্টিকুলার কিছু মানুষ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র আগামীকালকের দিনে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সুযোগ দেবেন না। যা নিয়ে যা, আমার জিনিসটা নিয়ে কাজ করে নে, কাউকে খুব বেশি সুযোগ দেবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র ঠান্ডা মাথায় থাকবেন, নাহলে অনেক কিছু এগেনস্টে চলে যাবে। মাথাটা ঠান্ডা রাখবেন, এটা কিন্তু ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে ডিপ ব্লু টাইপগুলো 3 সংখ্যা, 5 সংখ্যা, 6 সংখ্যা, অবশ্যই কালকে গণেশজিকে ডাকবো। 9:20 থেকে 11:10 দেখে ব্যবহার করছি। 11:45 থেকে প্রায় 2:50 পুরোটা ভালো সময়। কন্যা রাশি, বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, বাচ্চা নিয়ে বা সন্তান নিয়ে ভোগান্তি, এজেডদের শরীর, আমার পার্টনারের শরীর এক্সপেক্টেড যে ঠিক চলার কথা। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, অর্থ বা অর্থনৈতিক দিক বা জায়গা ভালো। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার কন্যার ক্ষেত্রে খুব বেশি প্রবলেম নেই বা সমস্যা নেই। কন্যা রাশি 5টা 6টা 7টা কাজকে চুজ করে নিন, সেই কাজগুলো নিয়ে ভাবুন, সেই কাজগুলোকে অ্যাপ্লাই করুন আপনি যখন কন্যার মানুষ। তো কন্যা রাশির জাতক বা জাতিকারা কিছু লিমিটেশনের মধ্যে থাকা, কিন্তু সুন্দরভাবে ওভারঅল কাজগুলোকে নিয়ে করে আমার মতে বেটার বা ফিল গুড ব্যাপারটা থাকছে। তো হেডেক পার্টিকুলার কিছু জিনিসে নেব। বিয়ে বাড়িতে 10টা মেনু থাকে, আমরা কিন্তু টার্গেট করি খাসির মাংস এবং সাদা ভাত, এইটা খাবো ভালো করে, তাই না? তো এই ব্যাপারটা, তো যেটায় হাত দেবেন সেটা হবে, সব হবে না, সবে আমি যাব না, ওই 4-5টার মধ্যে থাকছি। এটা কন্যা রাশি। বিজনেসেও লিমিটেড হচ্ছে, বাট আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, নিজেকে এক্সপ্যান্ড করার ক্ষমতা, কনফিডেন্স গ্রো করা, ওভারঅল ভালো হচ্ছে। তো কন্যা রাশির দিন কিন্তু মোটের ওপর ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে এগোচ্ছে বা পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড, আশা করতেই পারি
করব আপনি যখন কন্যার মানুষ। ব্যবসা বাণিজ্য ঠিকই আছে, হেডেক হতে পারে কিছু সময়, টেনশনটা বাড়তে পারে। দাম্পত্য খুব ভালো, খুব না হলেও ভালো, বন্ধুত্ব ভালো, প্রেম অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। লিগাল ইস্যুস ঠিকঠাক, লোকের ঝামেলা কাঁধে চাপবে, পরিবারের কোনো প্রবলেম কাঁধে চাপবে এবং সেগুলো একটা হেডেক হবে। সন্তান নিয়ে ভোগান্তি। বিদ্যাস্থান খুব ভালো, তবে বন্ধু বান্ধব যেটুকু প্রয়োজন সেটুকু, অতিরিক্ত পার্সোনাল হবেন তাদের প্রবলেমগুলোও কিন্তু নিতে হবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের হবে। তো এইটুকু বুঝুন, কারোর ব্যাপারে খুব বেশি ইনভলভমেন্টটা দরকার নেই, ঢোকাটা দরকার নেই। উত্তর ফাল্গুনি কন্যা রাশি হলে আগামীকালকে হিসাব করে বুঝে তারপরে এগোবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে আপনাকে চালাতে পারে, চল ভাই এভাবে চল। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে অপরচুনিটি পাবেন, কাজে লাগানোর ব্যবস্থা করুন বা চেষ্টা করুন, আমার মনে হয় বেটার বা বেস্ট রেজাল্ট দিচ্ছে। কন্যার পর আসছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশির কিন্তু কালকের দিনে অনেকটা স্টেবিলিটি আমি আশা করতে পারি। আমি বলবো তুলা রাশির কথা বলা, কথা এগোনো, দায়িত্ব নেওয়া, স্প্লিট করা, 5 জনকে সাথে নিয়ে চলা বা একটা গ্রুপের পার্ট হওয়া ভালো রেজাল্ট দেবে। একলা কিছু করা, ডমিনেট করা, এটা কিন্তু শক্ত। তুলা রাশি ক্রিম কালার, গ্রিন কালার, কালকের দিনে 8 সংখ্যা গণেশজিকে ডাকা, 12টা 2:35, 9:20 থেকে 11:05 দেখে। কালকে তুলার হেলথ ভালো, তুলার ওয়েলথও ভালো, মানে আমি তুলা, আমার শরীর, আমার পরিবারের শরীর, বোথ সাইডে আমি আশা করতে পারি কম বেশি ভালো রেজাল্ট আসবে বা আসতে পারে। তুলার জাতক বা জাতিকা হলে, তুলার মানুষ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল তুলার ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে। তুলার কাজের একটা স্মুথনেস থাকছে। তো আপনি তুলার জাতক বা জাতিকা হলে কালকের দিনে ওভারঅল একটা স্টেবিলিটি রেখে, সকলের সাথে সদ্ভাব রেখে, প্রফিট আমারও হোক ওরও হোক এরও হোক, এইটা ব্যাপার। বিজনেস অ্যাভারেজ চলছে, হাউসওয়াইফ হলে একলা সব করতে যাবেন না, অত নাম দরকার নেই। হ্যাঁ, সম্প্রদায়টার নাম হোক, এইটা হচ্ছে ব্যাপার কালকের দিনে। সো এটাই ভালো রেজাল্ট দিচ্ছে তুলার জাতক বা জাতিকা হলে। দাম্পত্য জীবনে কিন্তু সাফল্য আছে। একলার ঘাড়ে সব চাপ নেবেন, সেটা কিন্তু প্রবলেম দেবে। প্রেম ভালো ফল দিচ্ছে। পারিবারিক সম্পর্কগুলো আংশিক শুভ, কিছু জন কিছু ক্ষেত্রে বিবাদে জড়ানো, অশান্তি বা গোলযোগে জড়ানো যোগ রয়েছে। বিদ্যাস্থান, সন্তান স্থান ভালো হলেও লিগাল ব্যাপার স্যাপার ভালো নয়। ধার দেনা ট্রানজ্যাকশনস একটু দেখে করবেন। তুলা রাশি আরামসে চলবেন, আমার পিঠে সব নেবো না, সব মিলিয়ে চলবো, এটা হবে তুলা। তো তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে চালিয়ে নেওয়া, চলে যাক, হয়ে যাক, এটা বেটার। তুলা চিত্রা নক্ষত্র, কাউকে কপি করা, কাউকে দেখে কিছু করাটা একটু শক্ত, এবং ওর মতো এর মতো ও করেছে আমাকে করতে হবে, এই ব্যাপারগুলো শক্ত। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলি মিস্টেক্স, হিসাবের ভুল। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে শুনবেন, পরিস্থিতি অনুযায়ী চলবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের আগামীকালকের দিনে নাম্বার 9 টাইপ ব্লু গণেশজি 9:15 থেকে 11:25 দেখে, 11:55, 2:20 শুভ। কিন্তু বন্ধুরা, বৃশ্চিকের চাপটা দেখুন, কাজ ভালো হবে কিন্তু মারাত্মক একটা প্রেসারে আমি রয়েছি, প্রচণ্ড একটা প্রেসার বা চাপের বোঝা আমার উপর, আমাদের উপর রয়েছে। এই ব্যাপারটা কালকে বৃশ্চিকের ক্ষেত্রে যাচ্ছে। আমার এবং আমার পরিবার, বাবা মা ভাই বোন, হেলথ ঠিক আছে, ফাইন্যান্স ঠিকঠাক ঠিকঠাক। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে। কর্মক্ষেত্রে কাজ কিছুটা এগোতে পারে, কিন্তু দেখুন কাজ হবেই বলছি, কিন্তু কথা শুনতে হবে, ম্যানেজমেন্ট কথা শোনাবে, প্রচুর চেপে ধরবে, এই কেন এটা হয়নি, কি হলো, তোমরা কি করছো, তুমি পারো না, আপনি করে যাচ্ছেন। কাজ ভালো হচ্ছে কিন্তু কথা, একটা টক্সিক অ্যাম্বিয়েন্স, দৈব ফুল সাপোর্ট না করা, এবং আপনি হাউস ওয়াইফ হলো, হ্যাঁ, এটা ঘটনা। তো এই ব্যাপারটা বৃশ্চিক একটা মানসিক অশান্তিতে থাকার জন্য। ব্যবসা কিন্তু ভীষণ ভালো হতে পারে,
দাম্পত্য ভালো হচ্ছে না, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে কালকে, মানে যেগুলো নিয়মিত বন্ধু বা রোজকার বন্ধু বা বন্ধুত্ব। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো বৃশ্চিক এই জায়গাটা বা এই ব্যাপারটা একটু বুঝবেন। চলছে, চাপ আছে এবং লোকে চেপে ধরবে, আপনার ভালো মানুষই এগুলো সুযোগ নেবে, এটা একটু দেখুন। লিগালটা ভালো রেজাল্ট দিচ্ছে বন্ধুরা, আগামীকালকে লিগালটা ভালো রেজাল্ট দেবে। বিদ্যাস্থান খুব একটা ভালো নয়, কনফিডেন্স ফ্লাকচুয়েট করছে, কিছু ক্ষেত্রে কনফিডেন্সের একটা অভাব থেকে যাবে। সন্তান সুখ মোটামুটি ঠিকঠাক, পরিবারের এক্সপেকটেশন ফুলফিল করা কিন্তু শক্ত সব ক্ষেত্রে, এবং শুধু পরিবার নয়, প্রচুর মানুষের প্রত্যাশা, দায় দায়িত্ব সব মিলিয়ে এটা একটু চাপে। এই তুই এটা কেন করলি না, তো তোর উপরই তো আশা করে বসেছিলাম, ব্যাস হয়ে গেল, কেন ভাই নিজে কর। তো এটা প্রবলেম। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝুট ঝামেলায় জড়াতে পারেন। অনুরাধা, লোকজনদের প্রত্যাশার চাপ অনেকটা হাই, এবং এটাই সবচেয়ে টাফ হয়ে যাচ্ছে। জ্যেষ্ঠার পারিবারিক অশান্তি। নেক্সট রাশি ধনু, কালকের দিন ধনুর জাতক বা জাতিকারা বন্ধুরা একদম ছাঁকনি নিয়ে কালকে এগোবেন, নিজেরটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। সময়ের জন্য অপেক্ষা করুন, ব্রেন ওয়ার্ক করুন, বুদ্ধিমত্তার প্রয়োগ বা বিচক্ষণতা খুব ভালো রেজাল্ট দেবে কালকে ধনুরাশি মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। সবুজ 4-8, গণেশজি 11:50 প্রায় 2:40 শুভ সময়, 9:10 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। ধনুর শরীর ভালো, টাকার একটু গণ্ডগোল রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমার হেলথ ভালো, ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা সুযোগ সন্ধানী হওয়া, করিয়ে নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করা, মিষ্টি কথা বলা, ক্যারেক্টারের এগেনস্ট হলে আমার কিছু করার নেই, কিন্তু এটাই প্রসেস বা এটাই হবে নীতি। ইভেন হাউস ওয়াইফ হলে তেল একটু মারতে হবে। দেখুন অনেকটা কাজ এগোবে এবং অনেকটা ভালো কিছু রেজাল্ট এসে যেতে পারে। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছেন, এটাই বেস্ট পার্ট। তো দেখা যাক বন্ধুরা, আমি আশা করছি আপনার কাজ হবে, কিন্তু কালকের দিনে একটু বাটারিংটা জরুরি, এবং সবচেয়ে বড় কথা বলা উচিত নয় বাট ইউজ করতে জানতে হবে। ব্যবসা ভালো হচ্ছে, কাজ গুছিয়ে নেওয়ার দিন, শুধু মাথা গরম করবেন বা ইগো রাখবেন তো সমস্যা আছে, এটা একটু দেখুন। দাম্পত্য সুখে বাধা, প্রেম এবং বন্ধুত্ব এবং বন্ধুরা কাজে লাগবে, সিনিয়ররা কাজে লাগবেন, তো ভালো হতে পারে, কিন্তু টাইপটা হচ্ছে এটা। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান এবং লিগাল ইস্যুস ভালো, পারিবারিক জীবনে সুখ শান্তি বা সমৃদ্ধি ফুল বজায় না থাকলেও ভালো চলছে, ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। তো ধনুরাশির মোটের ওপর পজিটিভ দিন, দৈব সাপোর্ট করছে, এখান দিয়ে চিন্তা ভাবনা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট আমি করব। ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি দেখানো এবং বিচক্ষণতা দেখানো। পূর্বসারা নক্ষত্র, কালকের দিন ইনকমপ্লিট কাজ করবেন না, কাজ কমপ্লিট করবেন। হ্যাঁ, উত্তর ভাদ্রপদ উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিন কিছু মানুষকে ছাঁটতে হবে, একটু ছাঁটার ব্যবস্থা করবেন, যেগুলো প্রয়োজন নেই সেগুলো। নেক্সট রাশি মকর, মকর শরীর নিয়ে জেরবার হতে পারেন প্রত্যেকটা মেম্বার বা মানুষের। নীল 4, গণেশজি 12:10 থেকে প্রায় 3টে চলুক, ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে কালকে করছেন, সেটা টাফ হতে পারে, শক্ত হতে পারে, প্রবলেম হতে পারে, কিন্তু ভ্যালু অ্যাড করা, গুরুত্বপূর্ণ লোকজনদের সাথে মিশছেন এবং নতুন দায় দায়িত্বগুলো নিয়ে এগোতে পারেন, কিন্তু দিনের শেষে প্রফিটটা আপনার ঘাড়ে থাকবে, আপনার ওপর থাকবে। 9:25 থেকে 11:10 দেখে ব্যবহার করবেন। কালকের দিন গণেশজিকে ডাকছেন। দেখুন ফাইন্যান্স ভালো, ট্রাভেল ভালো নয়। হ্যাঁ, যদি এবার কাজের সূত্রে বেরোতে হলো, কোনো কাজ আছে, কোনো কাজের ব্যাপার রয়েছে,
গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তো যেতেই হবে। বাট যেখানে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, ইনক্লুডিং হাউস ওয়াইফ, এটা মানে জায়গা বা দিক। তো আমরা হয় না অনেক সময় যে এই 3টে প্রবলেম রয়েছে, এটা যদি আপাতত মিটিয়ে নিই আপাতত হয়ে যেতে পারে, তো এইটা মিটাই আগে। কালকে ইম্পর্টেন্ট কাজ করার দিন, ইম্পর্টেন্ট পারসনসদের সাথে ডিল করার দিন, ওপরতলায় ডিল করার দিন। কথা বলতে পারেন, চলুন সিদ্ধান্ত নিন, এগোন। ইভেন বিজনেস ভালো চলছে। দাম্পত্য জীবন ঘেঁটে রয়েছে একটু, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ একটু ঘেঁটে রয়েছে। প্রেমটা ভালো, আপনি মকরের মানুষ হলে সো প্রেমটা ভালো হবে। লিগাল ইস্যুস কম বেশি চাপ রাখছে আপনাকে, ট্রেসে রাখছে, বা কম বেশি ভোগান্তি হতে পারে, এটা বলতে পারি। সন্তান সুখ এবং বিদ্যাস্থান খুব ভালো, বাট বিদ্যাটার টাইপটা কি বলুন তো, একটা জিনিস নিয়ে ঘাঁটা উচিত। একটা জিনিসকে প্র্যাকটিস করে 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 করে। এবং চাকরি ক্ষেত্রেও ধরুন একটাই কাজ করছি, বাট এটা খুব ইম্পর্টেন্ট কাজ, করুন না আপনি সেটা। ফ্যামিলি লাইফ মোটামুটি আমি খুব ভালো বলতে পারছি না, হেডেকটা বাড়বে, বরং আউটসাইডারদের সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে ভালোই রেজাল্ট পাবেন, অসুবিধা নেই। বাট কারণ খুব বেশি হেল্প করতে যাবেন না, আপনার সমস্যা বেড়ে যাবে। উত্তরা ছাড়া মকর রাশি হলে আগামীকালকের দিনে টাকার একটা চাপ থাকছে। শ্রবণা গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন। ধনিষ্ঠা আগামীকালকে আমার মনে হয় ধনিষ্ঠা নক্ষত্র, স্ট্রিট স্মার্ট হওয়া উচিত, আরও স্মার্টনেস দেখানো উচিত, কুইক হওয়া উচিত। কুম্ভ রাশি, কুম্ভ ব্ল্যাক, কুম্ভ 6-5 গণেশজি, 11:40 থেকে প্রায় 3টে, পুরোটাই আপনার সময় কালকের দিন। দেখুন বন্ধুরা, দৈব ফুল সাপোর্ট করছে, সর্বকার্য সিদ্ধি আমি বলতে পারি। ঝামেলা মেটানো, টেনশন মেটানো, ঝঞ্ঝাট মেটানো, টাকার চাপ আছে, হেলথ ইমপ্রুভ করবে, ট্রাভেল ভোগাবে। চেয়ারে বসে সাকসেস, এক জায়গায় দাঁড়িয়ে কাজ এবং একটা জায়গা থেকে কাজ, বেস্ট রেজাল্ট দিচ্ছে। 9:25 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। দেখুন ব্যবসা হবে, টার্গেট অ্যাচিভ হবে, হেডেক আছে, কাজ হবে, এবং কেউ আমাকে দাবিয়ে দিতে পারবে না। জট খুলতে পারে, প্রবলেম ক্লিয়ার হতে পারে, এবং ভালো রেজাল্ট আমার মনে হয় আপনি পাবেন। কিছু ক্ষেত্রে প্রাইমারিলি কিছু বাধা, টেনশন, জটিলতা, সময় দিন, ক্লিয়ার হবে। আপনি কুম্ভের মানুষ হলে দৈব সাপোর্ট করছে, হেডেক নিন, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলেও এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, দেখি আমাকে কে আটকায়। হ্যাঁ, সাময়িক একটা চাপ হতেই পারে, অসুবিধা হতে পারে, বাট রেজাল্ট হবে। দাম্পত্য কিন্তু একটু রয়েছে গণ্ডগোলের জায়গা। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল খুব ভালো, খুব ভালো, শুধু ভালো বলছি না, খুবই ভালো বলছি। সন্তান সুখ ভালোর দিকে যাচ্ছে। ফ্যামিলি লাইফ স্টেবল। সব ক্ষেত্রে 1-2 জন মানুষ আপনাকে মানে কথা বা মেন্টালি ডিমোটিভেট করছে, মানসিক চাপ, উটকোপাটকা বলা, এইগুলো। এডুকেশন স্টেবল, তো দায়িত্ব নেওয়া যায়। চলুন না, ভালো দিন, ভালোভাবে কাজ করুন, বহু কাজে করছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ডিটারমাইন্ড হন, মতিভ্রম আপনাকে শেষ করে দেবে। শতভিজা নক্ষত্র, ডিপ নলেজ রেখে কাজ করবেন, নালে করবেন না। যে কোনো ব্যাপারে ডিপে ঢুকবেন, দিয়ে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নয় অতিরিক্ত দুশ্চিন্তা, নয় অতিরিক্ত ওয়ার্কলোড নিয়ে ফেলার ব্যাপার আপনাকে ভোগাতে পারে, এটা একটু দেখবেন। লাস্ট রাশি মীন রাশি, প্রবল শত্রুতার একটা দিন হচ্ছে, এবং একটা গ্রুপ বা সম্প্রদায় মিলে আপনাকে নানাভাবে ব্যতিব্যস্ত করবে। আপনি মিনের মানুষ হলে বন্ধুরা, মীন রাশি 12:10 থেকে প্রায় 2টো, এটাই সময় হতে পারে, কিন্তু মোটামুটি 9:30 থেকে প্রায় 11:30 দেখে, সেকেন্ড হাফও দেখে, খুব সাবধানে দেখে শুনে, ধীরে সুস্থে, বুঝে শুনে আমি মিনের মানুষ হলে। হেলথ ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, কারণ কোনোভাবে ছোট ভুলও বড় মাসুল দিতে হতে পারে, তো যেটা বলা হবে করবেন, রিস্ক নেবেন না। ইভেন বিজনেস ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট, তাতে কম সেল হোক, বাট নাম যেন খারাপ না হয়, এটা ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, কালকের দিন আপনি হাউস ওয়াইফ হলেও বেগ কিন্তু পেতে হবে সব ব্যাপারে। হেডেক আছে, ছোটোখাটো অশান্তি, মানসিক অশান্তি, কিছু ক্ষেত্রে টাকা লস, এগুলো কিন্তু থাকবে। দাম্পত্য, প্রেম, পেরেন্টস সাপোর্ট করছেন, বাদবাকি জায়গা খুব চাপের,
স্পেশালি যে কোনো ক্ষেত্রে ওপর মহল আপনাকে কিন্তু প্রবলেম দিচ্ছে। এডুকেশান অ্যাভারেজ, সন্তান সুখ ভালো, ফ্যামিলির সাপোর্ট কম, পরিবার পরিজন তাদের সাপোর্ট এগুলো কিন্তু কম। মিন পূর্ব ভাদ্রপদ, সব ব্যাপারগুলো না, দেখুন আমার কাজ ভালো হবে কিন্তু ওই লোকজনদের নজরটা খুব খারাপ কালকে, এটাই চাপের। উত্তর ভাদ্রপদ, মীন রাশির জাতক বা জাতিকা হলে বেশি লোকের সঙ্গে মিশবেন না, কথা কম মানুষের সাথে বলবেন, না হলে এরা নানাভাবে আপনাকে পুরোপুরি পাজেল করে দেবে। রেবতী টাকার ডিল, ট্রানজাকশনস এবং টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত আগামীকালকে খুব সাবধানে বা অনেকটা দেখে নেবেন। এটাই কালকের রাশিফল বন্ধুরা। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি আপনাকে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন। মাঝখানে 1-2 দিন ছিলাম, মানে একটু ছিল ফোন অফ, কারণ অম্বুবাচীর একটা কাজ ছিল বিশেষ, তো হয়ে গেছে। আবার আমি প্রত্যেক দিন আপনাদের সাথে ফোনে কথা বলছি, চেম্বারটাও হচ্ছে, সোমবারটা চেম্বার হয়নি, হচ্ছে, এবং অনলাইন কনসালটেশনগুলো চলছে। তো এইটুকুই বন্ধুরা, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।